অবশ্যই দাবিটা যৌক্তিক, কারণ একজন এত কম পড়ালেখা করে, আমরা যেখানে 6 বছর পরে এত কষ্ট করে এতগুলো প্রফ অ্যাটেন্ড করার পর এতগুলো পরীক্ষার মাঝখানে গিয়ে এত কিছু করার পর ডাক্তার হই, তারপর যদি একটা ভুয়া ডাক্তার এসে ভুল চিকিৎসা দিয়ে ডাক্তার সমাজটার নাম খারাপ করে, তাহলে অবশ্যই জিনিসটা যৌক্তিক দাবি রাখে। আমরা ডাক্তার এমবিবিএস পাশ করার পর আমাদের কত পড়ালেখা করতে হয়, এফসিপিএস করতে হয়, এফআরসিপিএস করতে হয়, এমডি করতে হয়, তারপর গিয়ে আমরা রোগী দেখি, আমরা একটা ভালো ডাক্তার হতে পারি। আর এরা কিছুদিনের মধ্যে এসে নিজের নামে আগে ডাক্তার লাগাবে, অবশ্যই সেটা কোনো ধরনের ডিবেট রাখে না, কোনো ধরনের যুক্তি রাখে না। 5টা বছর ধরে পড়াশোনা করার পরে 1 বছর ইন্টার্নি করার পরে যেই নলেজটা নিয়ে আমরা একটা চিকিৎসা দিতে পারি, ধরেন একটা অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে একটা আমাদের পেশেন্টের অনেক কিছু চিন্তা করে আমরা অ্যান্টিবায়োটিক দিই, হঠাৎ করে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি না। কিন্তু যদি আপনি মনে করেন ম্যাটস বা স্যাকমো যারা আছে, তারা একটা অ্যান্টিবায়োটিক দিতে আপনার কখনো একটা বিন্দু চিন্তা করবে না যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া যাবে কি যাবে না। তারা চাবে পেশেন্টটা যেন ওটা তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায়, কিন্তু তার জন্য যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে, তার জন্য তার পরবর্তীতে যখন এই অ্যান্টিবায়োটিকটা কোনো কাজ করবে না এবং তার যখন কোনো বড় ধরনের কোনো চিকিৎসার জন্য মনে করেন একটা অ্যান্টিবায়োটিক লাগবে, তখন সেটা কিন্তু কাজ করবে না তার বডিতে। এই জিনিসটা একটা ডাক্তার যেটা বুঝবে সেটা সে কখনোই বুঝবে না।